নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে বাড়ির পেছন থেকে ব্লগটা শুরু করেছি। এখন সকাল 6টা মতন বাজে। তো ব্লগটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে সারাদিনের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাই বন্ধুরা রান্নাঘরের দিকে, দেখি কি রান্না বান্না হয়েছে আজকে সকালে। তো সকালের খাবারটা খেয়ে নেবো চলো, তারপরে বাকি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে উচ্ছে ভাজা হয়েছে আর শাক ভাজা হয়েছে। তো এই শাকটা আমাদের বাড়ির পেছনেরই শাক, বাড়ির পেছন থেকে তুলে আনা হয়েছিল। তো সেই শাকটা ভাজা হয়েছে। আর এখানটায় দেখো মানে কুশি ভেজে রেখেছে, কুশি না চিচিঙ্গা কি বলে এটাকে, তো আমাদের এখানে কুশি বলে। তো ওটা ভেজে রেখেছে আর কি। আর এখানটাতে চা করা হয়েছিল। তো আর এখানে দেখো ভাত আছে, এই যে সকালে খেয়েছে সবাই, আর কিছুটা আছে সকালে। আমি এখনও খাই নাই, তো এখন খাবো আমি। তো চলো উচ্ছে ভাজা, শাক ভাজা আর কুশি ভাজা দিয়ে ভাতটা, সকালের ভাতটা খেয়ে নেবো। তারপরে সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সব কিছু। তো ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু কেউ হয়ে থাকো তাহলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এখানে আমি কিছুটা শাক ভাজা, উচ্ছে ভাজা আর কুশি নিয়ে নিলাম। এখন এটা খেয়ে নেবো চলো। তো চলো বন্ধুরা সকালের খাবারটা খেয়ে নিই। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো। তো চলো এখন ভাতটা মানে খেয়ে নিই। এখানে দেখো উচ্ছে ভাজা নিয়েছি, এখানে ভাত আছে, এখানে কুশি ভাজা আর এখানে শাক ভাজা আছে। এটা দিয়ে এখন খেয়ে নেবো আর কি। তারপরে দুপুরবেলার জন্য দেখো এখানে কুমড়া শাক কেটে রেখেছে, এই যে এখানটাতে কুমড়া শাকটা কেটে রেখেছে আর কি। এটা দিয়ে কি করবে জানি না, ভাজা করবে কি তরকারি করবে, কিছু একটা করবে। তো হাই যা যা। তো বন্ধুরা চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা এখানে কিছুটা কুসুম ফল একটা ছেলেকে মানে 15 টাকা মা দিয়েছিল। তো এই কুসুম ফলটা এনে দিয়েছে আর কি। যেহেতু মা মাসির বাড়িতে যাবে, তো এখানে এটা পাওয়া যায় না, তো সের জন্য মাসির বাড়িতে নিয়ে যাবে বলে এটা মানে এনেছে, একটা ছেলেকে বলেছিল তো এনে দিয়েছিল। তো দেখো আমি কিছুটা মানে ছাড়িয়ে নিয়েছি এটা খাবো বলে। তো তোমরা এই ফলটাকে কী ফল বলো বলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা তো এখানে কুসুম ফল বলে এটাকে বলি। তো এই ফলটা না পেকে গেছে জানো তো, খুব মিষ্টি মিষ্টি লাগছিল। আগে একদিন একজন দিয়েছিল, সেটা খেয়েছিলাম, ভীষণ পরিমাণে টক ছিল, কিন্তু আজকের এই ফলটা না খুব মিষ্টি লেগেছে জানো তো। তো সের জন্য আমি আর লঙ্কা দিই নাই, অল্প একটু লবণ দিয়ে খেয়ে নিয়েছিলাম। খুব মানে টেস্টি হয়েছিল, খেতে ভালো লেগেছিলো, জুসটা খেতে খুব ভালো লাগে। চলো বন্ধুরা গিয়ে দেখি। এখানে দেখো কত শাক হয়েছে বাড়ির পিছনে আর কি। একটু বর্ষা হয়েছিল না সেদিন, তো দেখো অনেকটা পরিমাণে শাক হয়েছে। এই শাকগুলো না অনেকটা ছোট 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 ছিল জানো তো। তো বর্ষা হওয়াতে শাকগুলো অনেকটা বেড়ে গেছে 2-3 দিনে। দেখো কতটা, এসব না সব শাক জানো তো, এগুলো না এগুলো সব শাক। আর এইখানটায় না মানে এই যে বাইলে শাক না কি বলে, সেই শাকটাও হয়েছে এইখানে দেখো। এই শাকটা না টক লাগে জানো তো। তা এই শাকের সঙ্গে এই শাকটা মিশিয়ে যদি কিছুটা মানে মিশিয়ে যদি রান্না করা যায় তাহলে না খুব খেতে ভালো লাগে। মানে টক টক অল্প অল্প লাগবে, মানে খেতে ভালো লাগে আর কি। তো সেদিনকে তোমরা দেখলে না যে দাদা বৌদিরা এসেছিলো জগদলপুর থেকে আমাদের বাড়িতে। তো সেদিনকে না এই শাকগুলো না এই শাকগুলো অনেকটা ছোট ছিল জানো তো। মানে এরকম তোলার মতন ছিল না, এরকম এরকম ছিল না জানো তো, অনেকটাই ছোট ছিল। মানে এরকম 2-3 পাতা করে হয়েছিল আর কি। তো তখন না এইগুলো খাওয়া যাবে না বলে এই যে এই শাকগুলো না সেদিনকে এই শাকগুলো তুলে তুলে রান্না হয়েছিল। এই যে এরকম এরকম মানে দেখাচ্ছি তোমাদের, এই দেখো এরকম এরকম তোলা হয়েছিল, এরকম তুলে রান্নাটা করা হয়েছিল আর কি। তো কী বলো তো, এর ফুলটা কেটে ফেলে দিয়েছিলাম। মানে এই ফুলগুলো কেটে কেটে ফেলে দিতে হয়, তারপরে রান্না করতে হয়। তো এই শাকটা মানে বৌনটি শাক বলে এটাকে, এই শাকটা খেতে খুব ভালো লাগে। তো এই শাকটা কিছুটা যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখন শাকের পরিমাণটা কমে গেছিলো, যেহেতু বর্ষা হচ্ছিল না সেই কারণে। তো দেখো 2-3 দিন মানে 2 দিন আগে বর্ষা হলো, কালকেও বর্ষা হলো, সের জন্য মানে ঘাস ভরে গেছে, মানে ঝাঁঝা ঘাস ছিল সব তাজা তাজা হয়ে গেছে আর কি। আর শাকটাও মানে আবার নতুন করে ডালপালা হচ্ছে শাকের এরকম। তো দেখো এই শাকটার সঙ্গে না
এই শাকগুলো নেই, মানে তোমাদের বললাম না যে এখানে বাইলে শাক হয়েছে, তো দেখো এইটা হচ্ছে বাইলে শাক বলে এটাকে। তো এই শাকটা না এখনই তুলে খেতে হবে, নাহলে নাহলে না কিছুদিন পরে এটাতে ফুল চলে আসবে, ফুল হয়ে যাবে। তো দেখো এই শাকটা আর এই শাকটা, দুটো শাক মিশিয়ে রান্না করা হয়েছিল। তো এই শাকটার পরিমাণ ভাগ বেশি ছিল আর এই শাকটার ভাগ একটু কম ছিল। তো মানে খেতে খুব ভালো হয়েছিল, মানে টকটক হয়েছিল, মানে বৌদিরা খুব পছন্দ করে মানে ভালোবেসে খেয়েছিল জিনিসটা। তো খুব ভালো লেগেছে বলেছিল। দেখো এখানে এই শাকগুলো সেদিন তুলতে এসেছিলাম, তো পুরো একেবারে শুকিয়ে শুকিয়ে গিয়েছিল কীরকম যেন। তো দেখো পরশুদিন রাত্রে বৃষ্টি হলো, আজ কালকে রাত্রেও বৃষ্টি হলো, তো সেই কারণে শাকগুলো পুরো তাজা তাজা হয়ে গেছে, মানে দেখলেই মনে হচ্ছে যে তুলে মানে ভাজি ভেজে খাই এরকম আর কি। তো শাক খেতে তো খুবই ভালো লাগে, শাক খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। তো তোমরা খেয়ে শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো, আমার মানে কি আমাদের বাড়িতে সবাই আমরা শাক ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসি। দেখো এরকম কেটে ফেলে দেবো এটা। এটাতে না কি বলো তো, এই যে বীজটা হয়েছে এটা মানে পেকে যাবে আর কিছুদিন পরে, বেশি না, একটা 5-6 দিনের ভিতরে এটা পেকে যাবে। পেকে এই বীজটা পড়বে, পড়ার পরে আবার মানে অনেকটা শাকে মানে এখানে ভর্তি হয়ে যাবে পুরা। তো আমাদের বাড়ির পেছনে একটু বৃষ্টি হলেই শাক ভরে যায়। চলো তোমাদের দেখাচ্ছি কী শাক। এইখানটায় শাক হয় না, কেন কি এইখানটা বাবা চাষ করে দিয়েছিল, তো সেই কারণে এই পাশটায় শাক নাই। কিন্তু এই পাশটায় চাষ করেছে, আবার এই পাশটায়ও চাষ করেছিল, কিন্তু এই পাশটায় শাক হয়েছে কেন বলে তো, মানে এইখানটায় দেখো তুমি জমিটা মানে পুরো প্লেন হয়ে আছে, কত সুন্দর দেখো, পুরো প্লেন হয়ে আছে জমিটা। আর এই সাইডটায় দেখো মানে ডালা 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 হয়ে আছে, কেন বলো তো, মানে আমাদের পুকুরের মাটি খোঁচা হয়েছিল, মানে সেই পুকুরের মাটি এইখানে ফেলানো হয়েছিল। তো সেই ডালা ডালা মাটিটা না যত চাষ করলে, আজকে মানে 4-5 বছর হয়ে গেছে, তবু এটা মিশছে না আর কি, এরকম ডালা 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 হয়ে থাকে। তো এখানে যদি কিছু লাগানো হয়, তো সে সময় লাগাতে আসলেও খুব কষ্ট হয় সবার, হাতে ব্যথা হয় আর কি, চারা যে সময় মানে লাগায় সেই সময়টায় আর কি। তো দেখো, আর দেখো এই সাইডটায় যে বেগুন গাছগুলান ছিল, ওই বেগুন গাছগুলান দেখো কত সুন্দর চেহারা হয়েছে। দেখো দেখো মানে পুরো এই বেগুন গাছগুলো না নতুন ছিল জানো তো, কেবল নতুন ফুল জালি এসেছিল, তখনই বৃষ্টি বন্ধ হয়ে গেল, তারপরে আমাদের পুকুরে জল শুকিয়ে গেল। বেগুন গাছগুলোতে বেগুন না একদিনও বিক্রি করে নাই জানো তো, নতুন গাছ ছিল পুরো। তো দেখো ওই বেগুন গাছগুলো এখন মানে ফুল জালি আবার আসবে, আসবে মানে কি এসেছে। দেখো এখানে যে ফুল ফুটেছে, বেগুনের ফুল, এই যে মানে মাঝে একটা বৃষ্টি হয়েছিল তখন মানে ফুল এসেছিল, ফুটেছে। তারপরে কি বলো তো, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, আর হয় নাই, তো এই ফুলটা শুকিয়ে গেছে। এই ফুলটাতে না আর বেগুন হবে না, এই ফুলটা শুকিয়ে গেছে। তো দেখো কত সুন্দর বেগুনের চেহারা, এটা না সাদা বেগুন জানো তো, এটা যে সাদা কালারের যে বেগুনগুলো হয় না, সেই বেগুনগুলো আর কি। দেখো এই যে তোমাদের দেখিয়েছিলাম খেজুর গাছ, সেই খেজুর গাছটাও খেজুর নাই, আর সব শুকিয়ে পড়ে গেছে, ঝরে পড়ে গেছে সব খেজুর। আর এইখানটাতে দেখো এই গাছটাতেও রয়েছে, কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে, এই গাছটার খেজুরও তত একটা ভালো নেই আর কি। আর দেখো সেই চন্দন গাছটা আর বাঁচলো না, সে চন্দন গাছটা মরেই গেল। ওইখানটায় তোমাদের দেখিয়েছিলাম না, গোবর সার ফেলেছিল চন্দন গাছটার গোড়ায়, সেই চন্দন গাছটা আর কি এইখানটায় মানে জুম করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে মানে তোমরা দেখতে পাবে না, কেন বলতো গাছটা পুরো শুকিয়ে কালা হয়ে গেছে আর কি, সেই কারণেই দেখা। চন্দন গাছটা এমনিতেই তার ডাল কালা, চন্দন গাছের পাতা থাকলে দেখতে পেতে। তো যেহেতু মানে তো এখন আমি কী বলো তো, এখন আমি এসেছি পিছনে এসেছিলাম, তো এসে দেখি এই শাকগুলো দেখে আমার খুব মানে ইচ্ছা হচ্ছে তোলার জন্য, সেজন্য এই বালতিটা নিয়ে আসলাম। এখন আমি এই শাকটা তুলবো আর কি, কিছুটা শাক তুলবো সকালে রান্না করার জন্য, তুলে নিয়ে দেবো, রান্না করবে। তো দেখো সূর্য কোথায়, ওইখানে সূর্য এখন মানে 6:30 বাজতে গেছে প্রায়, সূর্য দেখো ওইখানে ডুবছে এখন। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, মনে হচ্ছে বৃষ্টি আবার হবে আজকে রাত্রে। তো দেখা যাক কতটুকু কী হচ্ছে, বৃষ্টি তো দরকার আমাদের, চাষি মানুষ, বৃষ্টি না হলে তো হবে না, বৃষ্টি চাই। তো দেখো এখানে একটা বড় খেজুর গাছ হয়েছে, এটাতেও আর 3-4 বছর গেলে রস খাওয়া যাবে আর কি। তো রাখবে না, এটা কেটে ফেলবে, কারণ কি আমাদের এখানে দেখো এখানে বোর রয়েছে, তো বোরের পাশেই হয়েছে, তো এটা কেটে ফেলবে। আর এখানে আমের চারাটা লাগিয়েছিল কি এমনি হয়েছে জানি না, দেখো আম গাছটা সুন্দর হয়েছে। তো আম গাছটা বোধহয় কাটবে না, কারণ এত সুন্দর আম গাছ কেউ কাটে না, তো তো এটা কাটা হবে না, এটা থাকবে। কিন্তু এই খেজুর গাছটা আমি শিওর কেটে ফেলবে, এরকম ব্যাপারটা আর কি। তো দেখো ওইখানে পাশের বাড়িতে ওইখানে বাচ্চারা সব খেলছে আর কি,
ওই যে দেখো বাচ্চারা সব এখানে খেলছে। আমরাও ছোটবেলা কত এমন মানে খেলা করেছি, দেখলে মনে পড়ে যে ছোটবেলাটা কত সুন্দর ছিল বলো। তো বন্ধুরা চলো শাকটা তুলে নিই। দেখলে তো বেলা কোথায় চলে গেছে দেখো। তো বন্ধুরা দেখো এখানে তো শাক তুলতে এসেছিলাম, শাকটা আমার তোলা হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। চলো সন্ধে হয়ে গেছে তো দেখলে। তো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।